হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনাদের সবাইকেই আগে থেকেই জানিয়েছিলাম, এখনও জানাচ্ছি যে শনি রবিবার আমি কোনো ভিডিও ছাড়তে পারি না, কারণ আমার নিজস্ব খেলা থাকে। আবার কালকেরও আমার খেলা আছে। তো সকাল 11টায়, 2টোয়, 5টায় যদি জিততে থাকি পরপর আমার খেলা পড়বে। তো কালকে পরশুদিন দুদিনই খেলা আছে। যদি জিততে থাকি তো ভিডিও করাটা একটু কষ্টের হবে। যদি করতে পারি তাহলে নিশ্চয়ই ছাড়বো। তো কয়েকজন আমায় বলছিলেন যে দাদা ঘুটির প্রতি কোনো কনফিডেন্স আসছে না, আর গ্রিপটা আমার নড়ে যাচ্ছে। তো গ্রিপ নড়ার জন্য আপনাদেরকে আমি প্রথমেই বলেছি যে ফার্স্ট যে ক্যারাম খেলার জন্য আপনার গ্রিপের দরকার আছে। যে আপনারা গ্রিপটা করবেন একদম করে, এই নয় যে স্ট্রাইকার চালাতে বলেছি বসালেন চালালেন, এরম না। আপনারা প্রপার ওইখানে ঘুঁটি রাখবেন, প্রপারভাবে গ্রিপ করবেন, পুরো ধরে 10 মিনিট ওই জায়গাটায় মারবেন, পুরোপুরিভাবে গ্রিপ করবেন, করে মারবেন। এরমভাবে 10 মিনিট করুন, গ্রিপটাও নড়বে না। আর গ্রিপটা নড়ার জন্য যাদের গ্রিপ নড়ছে তাদের আমি বলবো যে গ্রিপটাকে টাইট করার চেষ্টা করুন। 10 মিনিট ধরে, 10 মিনিটের জায়গায় 15 মিনিট করুন, 20 মিনিট করুন, কিন্তু আগে গ্রিপটা টাইট করুন। গ্রিপ লুজ হলে কিন্তু ঘুঁটি মিস হবেই। আর কনফিডেন্স ঘুঁটির প্রতি আসছে না, এই কারণেই আসছে না যে আপনাদের ধৈর্য এত কম। আমি যদি 2-4 দিনেই ক্যারাম খেলাটা শিখে যেতাম খুব ইজি হতো, কিন্তু সেটা নয়। আমি ক্যারামের পেছনে প্রচুর সময় দিয়েছি, প্রচুর। অনেক সিনিয়র প্লেয়ারদের বসে খেলা দেখেছি, মিনিমাম 3 বছর 4 বছর শুধু খেলা দেখেছি। টুর্নামেন্ট খেলতে যেতাম, প্র্যাকটিস করতাম না, খালি বড়দের খেলা দেখতাম। সিনিয়র প্লেয়ারদের তারা কিরমভাবে খেলছে, কি নিত্য নতুন শট মারছে, সেগুলো মারার চেষ্টা করতাম। তো ধৈর্যটা রাখতেই হবে আপনাদের। ক্যারামে ধৈর্য না থাকলে আপনি ক্যারামে উন্নতি করতে পারবেন না। আর কনফিডেন্সের যেটা আছে, আপনারা ধৈর্য ধরে এই ঘুঁটিগুলো আপনাকে মারতেই হবে। যতক্ষণ মনে হবে যে ঘুঁটিটা মারলে পকেট হচ্ছে, ততক্ষণ আপনি স্ট্রাইকারটাকে ধরে দেখতে থাকুন যে ঘুঁটিটা যেন যায়। আমি পকেট দেখে নিলাম, আমি স্ট্রাইকারটা বসালাম, বসিয়ে মারার সময় লড়ে গেল, আবার কি করবো, স্ট্রাইকারটাকে ধরে নেবো, গ্রিপটা ছেড়ে দেবো, স্ট্রাইকারটাকে ধরে নেবো, তারপরে আবার স্ট্রাইকারটাকে বসাবো, কারণ আপনার 30 সেকেন্ড সময় আছে, 30 সেকেন্ডের মধ্যে মারতে হবে। তারপরে আবার দেখবো, দেখে মনে হবে যে হ্যাঁ এবার যাচ্ছে, তখন গ্রিপটাকে করে ঘুঁটিটাকে দেখবো, পয়েন্টটা দেখে শুধু স্ট্রাইকারটা চালাবো, পয়েন্টে মারার চেষ্টা করবো। ঘুঁটির যে পয়েন্টটা আমার বলছিল, ঘুঁটির পয়েন্ট আমি দাগ দিলেও আপনারা দেখতে পাবেন না, কারণ ক্যামেরাটা আপনাদের উল্টো দিকে হবে। ঘুঁটির পয়েন্ট কিরম ভাবে দেখে আমি আপনাকে এই দিক থেকে দেখাচ্ছি। যদি কেউ এইখান থেকে খেললে এই পকেটের ঘুঁটির পয়েন্ট হচ্ছে এইটা। ঘুঁটি আপনাকে আগে দেখতে হবে ঘুঁটি কোন জায়গাটায় মারলে, এইখানে ঘুঁটি গোল যেখানটায় মারলে ঘুঁটিটা পকেট হবে, ঘুঁটির পয়েন্ট হচ্ছে সেইটাই। তো আপনারা ঘুঁটির পয়েন্টটা দেখুন, প্রথমে পকেট দেখুন, তারপর গ্রিপ বসান, তারপর ঘুঁটির পয়েন্ট দেখুন, দেখে আপনারা পকেট করুন। এরমভাবে কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকুন, আশা করি আপনাদের খুবই উপকার হবে। আর এই 2 দিন আমার খেলা আছে, আমাকেও একটু প্র্যাকটিস করতে হবে। তো আপনারা বেশি করে প্র্যাকটিস করুন, যতক্ষণ সময় পাবেন। কাজ বাজ করার পরে, আরও আনুষঙ্গিক যত কাজ আছে আপনাদের সব কিছু করার পরে আপনারা ক্যারাম প্র্যাকটিস করুন। বেশি করে একা ঘুঁটি মারার চেষ্টা করুন, যেন আপনার সঙ্গে আপনি সবসময় গেম খেলতে থাকবেন না। যতক্ষণ পারবেন একা এরম ঘুঁটি বোর্ডে সাজিয়ে, আর শুরুই করবেন কাজ থেকে শুরু করে, তারপর আস্তে করে উঠবেন একবারে। কিন্তু যদি আপনারা উপরের ঘুঁটিতে ওঠেন তাহলে আপনাদের প্রবলেম হবে, দূরের ঘুঁটি খুব অসুবিধা হবে। আপনি যখন
ছোট ছোট গুটি থেকে এরম 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 করে মারতে উঠবেন, তখন দেখবেন আপনার এই গুটিগুলো ফেলার কারণে আপনার কনফিডেন্সটা একটু বাড়ছে। আবার একটু ওপরে উঠলেন, আবার ফেললেন, আবার বাড়বে, আবার ফেলবেন ওপরে, আবার ফেলবেন, তাহলে কনফিডেন্স আপনাদের বাড়তে থাকবে। কিন্তু কন্টিনিউ 10টা 10টা করে গুটি মারবেন। আশা করি এইটুকুই প্র্যাকটিস করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।